বাবু, এটা একটু খোল তো, আমি খুলতে পারছি না। এটা একটু খোল না। খুলেছে? ও, আমি তো খুলতেই পারছিলাম না। তাহলে তাহলে তুই যখন খুলতে পারিস, তাহলে তুই সবসময় ফোন দেখিস কেন? হ্যাঁ, কই? সবসময় তো ফোন নিয়ে বসে থাকিস। খুলতে যখন পারিস, তাহলে সবসময় ফোন দেখিস, তাহলে তো বইটা পড়তে পারিস ঠিক করে। হ্যাঁ, বই পড়তে পারিস, আর ইয়ে ঢং করিস সবসময়। পড়াশোনাটা ঠিক করে কর। কোথায় পড়িস? সামনে তো পরীক্ষা, একটু পড়। ঠিক করে পড়াশোনাটা অন্তত কর। দে ফোনটা দে। ছেলেটা একটু পড়াশোনা করে না, দিন দিন বিগড়ে যাচ্ছে আমার ছেলেটা। একদম পড়াশোনা মোটে মোটে করতেই চায় না। কলেজে উঠে, ফার্স্ট ইয়ারে উঠে ও একদম পড়াশোনাই মোটে করতে চায় না। একটু হরলিক্স বললাম, তাই দুধ দিয়ে দেখি ও যদি একটু খায়। এনে বাবু, হরলিক্সটা খা। হরলিক্স করে এনেছো? একটু দুধ হরলিক্স আনলাম। পড়ছিস তো? হ্যাঁ, পড়ছি তো। ঠিক আছে, পড়ো বাবা, একটু পড়ো। ভালো আছে? ভালো হয়েছে? একটু মন দিয়ে পড়ো, পড়াশোনাটা করো, আমি এটুকুই চাই। আমার ফোনটা কোথায়? না, ফোনটা আছে, ফোনটা আছে, তুমি পড়ো একটু, দুধটা খেয়ে একটু পড়ো বাবা। তো গাইস, হঠাৎ করে কারেন্ট চলে গেল আর ঝড় বৃষ্টি শুরু হয়েছে। আমি জাস্ট পড়ছিলাম, অ্যান্ড এখন আমি এই ঘরে চলে এসেছি। হঠাৎ করে বিশাল হাওয়া উঠেছে, অ্যান্ড ঝড় বৃষ্টির কারেন্ট সব অফ হয়ে গেছে। একদম পুরো পাড়া, পুরো কলোনিতে কারেন্ট অফ হয়। দেখো, প্রায় 9টা বেজে গেছে, আর এখন কী বা করবো, কারেন্ট মাইন্ড অফ, ভালো লাগছে না। তো ছোটোবেলায় না কারেন্ট থাকলে অনেক কিছু করতাম, মানে অনেক কিছু বলতে কি, মানে গেম টেম খেলতাম, লুডো খেলতাম। ফোনে না, রিয়েলে খেলতাম লুডো, আর আলাদা মজা হতো। বাট এখন ফোনের ফ্ল্যাশ ছাড়া কোনো ভরসা নেই। চার্জার লাইট আমি সারাদিনে কোনো চার্জই দিইনি, মানে হয় দেওয়া হতো না, সবসময় চার্জ মনে থাকে না, চার্জ দেবো। তো ফোনের ফ্ল্যাশই ভরসা, ওই জন্য করতেও পারছি না, বসে বসে চুপচাপ। কি এখন অনেক সময় আমাদের কারেন্ট আসে না, সারা রাত সকালে গিয়ে কারেন্ট আসে, সারা রাত পুরো কারেন্ট থাকে না, অন্ধকারে থাকতে হয়। তো আজকে তোমার সেরকম না হয়। তো ফোনে আমার চার্জও নেই, 20% চার্জ। ভিডিও করছি, এখন যদি কারেন্ট অফ হয়ে যাবে, গেল। কারেন্ট অফ হয়ে গেল, ঝমঝম করে কি বৃষ্টি। এখন জানি না কী করে কী করবো, রান্না বান্না করতে হবে রাতে, কারেন্টও নেই। আমাদের এখানে পুরো টোটালটাই অন্ধকার। এখন জানি না কী করে রান্না বান্না হবে রাতে। আজকে আর বহু সমস্যার মধ্যে পড়ে গেছি। ভাই দেখো, বাইরে প্রচুর জোরে বৃষ্টি পড়ছে। একটা জিনিস তো ভালোই হয়েছে, আমার আর পড়তে হবে না। হ্যাঁ, কারেন্ট চলে গেছে। তুই তো পড়াশোনা না করতে পারলেই বাঁচিস বাবা। কারেন্ট চলে গেছে আর পড়তে হবে, ভালো হয়েছে। একদম পড়াশোনা করতেই যাস না। আরো হ্যালো। বৃষ্টি হলে আরো তোর ভালো হয়। তাও তো পড়েছে, 1 ঘন্টা পড়েছে। লোডশেডিং হয়ে গেলে তুই আর পড়াশোনা নামই করবি না। 1 ঘন্টা পড়েছি তাও। হ্যাঁ, 1 ঘন্টা পড়েছিস। আর এতে হবে এত রাত এখানে কি হচ্ছে? ভাই আমি তো দেখে না ভয় পেয়ে গেছি, ভূতের মতো মনে হচ্ছিল। মানে সব জায়গায় অন্ধকার আর মাঝখানে একটা আলো জ্বলছে। ভাই এত রাতে যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটাই হয়েছে। এটা হচ্ছে পরদিন সকালবেলা, আর সকাল ঠিক ভোর 5টার দিকে কারেন্ট এসেছিলো। এখন মধ্যে সকাল প্রায় 6:30। ভাই মানে সারা রাত কারেন্ট আসেনি, যার জন্য ফোনে আমার পুরো সুইচ অফ হয়ে গেছিলো। আমি চার্জার দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, 5:30 দিকে কারেন্ট এসেছিলো, তারপরে চার্জ হয়ে গেছিলো ফোন। সকাল সকাল মোটামুটি ভালোই রোদ তো উঠেছে। আর পাশে না একটা কোথায় কীর্তনটা ফের বাজছে। চলো ভাই, সকাল সকাল একটু ছাদে যাওয়া যাক, দেখি ছাদে কি অবস্থা। ছাদে ভাগ্যিস আমি কোনো জামা কাপড় মেরে যায়নি, না তো সব নিচে পড়ে যেত আর ভিজেও যেত। অনেক জোরে বৃষ্টি হচ্ছিলো। কোথায় ভাই গান বাজছে, তোমার শুনতে পাচ্ছ না জানি না, ভোর ভোর একদম গান চালিয়ে দিয়েছে। আজকে হচ্ছে 1ই মে, তো আবার কলেজ ফলেজ সব ছুটি, তো আজকে বাড়িতেই আছি। তো ভাবছি এখন কাজ বাজ আছে, এখন পড়াশুনো করতে হবে, তারপরে একটা ব্লগও শ্যুট হবে। চলো দেখো, এই ব্লগটা আমি এখানে শেষ করছি, কারণ আবার নেক্সট ব্লগ শ্যুট করতে হবে এখনই। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য গাইস। ছাদের দরজার কী অবস্থা হয়েছে দেখো, মানে পুরো হাওয়ার চাপের আমি ভিতরে ঢুকে গেছি। এই দরজাটা না এই পাশে খোলে, এই দেখো এই পাশে খোলে, অ্যান্ড হাওয়ার চাপে পুরো ঠেলে দিয়ে চলে গেছিলো একদম।